আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এলাঙ্কা সেমকো পাম্পে। তো আমি আসলে আসছিলাম মূলত যাত্রী নিয়ে। তো যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ভাবলাম যেহেতু এলাঙ্কাতে আসছি তো গ্যাস নিয়ে যাওয়াটাই বেটার। তো গ্যাস নেওয়ার জন্য চলে আসলাম পাম্পে। তো আসার পরে এখানে একজন আর্টিস্টম্যান এসে আমাকে বলতেছে যে ভাই আপনার যেহেতু নতুন গাড়ি তো আপনি কি নাম লেখাতে চাচ্ছেন বা নাম লেখাবেন। তো আমি ভাবলাম যেহেতু আমার নতুন গাড়ি হয়তো নাম লেখালে আরও সৌন্দর্য দেখা যাবে, প্লাস গাড়িতে নাম্বারটা সেট করা। তো এদিকে মোটামুটি উনি আসলে অনেক সুন্দর পারদর্শী, অনেক সুন্দরভাবে লেখাচ্ছে, লেখালেখি শুরু করেছে। তো লেখালেখি প্রায় দেখা যায় একটা পর্যায়ের শেষের দিকে। এরপর ওনাকে আমি যখন ফার্স্ট টাইম এসে জিজ্ঞেস করলো ভাই নাম লেখাবেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আসলে আপনি নাম লিখতে কত নেন। তো উনি আমাকে বললো ভাই এমনিতে তো 200 টাকা নেই, আপনার কাছে 150 টাকা নিব, তো আপনি লেখাবেন। মানে আমি বলছি যে না ভাইয়া 150 টাকা দিয়ে তো আমি লেখাবো না, আপনাকে 100 টাকা দেবো, যদি হয় তাহলে আপনি লেখেন। যদি আপনার লেখাটা ভালো হয় বা সৌন্দর্য হয় তা সেক্ষেত্রে আমি আপনাকে আমার মন মতো আপনাকে যাই দিয়ে আমি দিয়ে যাবো। তো যাই হোক উনি নামটাম সুন্দর করে লেখলো, এরপরে নাম্বারটাও সুন্দর করে বসাই দিয়েছে। তো এরপরে ওনাকে আমি বলতেছি যে ভাইয়া, ওনাকে আমি মানে 100 টাকার কথা ছিল, 100 টাকা দিয়েছিলাম। এরপরে ওনাকে আমি বললাম যে ভাইয়া কত দিব, 110 টাকা দিচ্ছি উনি নেবেন। উনি বলতেছে যে মামা 200 টাকা নিচে করি না, আপনি 150 টাকা দেন। তো আমি বলছি না, আমি আপনার সাথে তো কথা বলছি 100 টাকার আর কি। যে অবশ্যই উনি 110 টাকাই নিছে, কিন্তু একটু করছে, যাই হোক। আর এদিকে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বাসার দিকে চলে আসার জন্য, তো বাসার দিকে চলে আসতেছি। যাই হোক, অনেকে ভাবতে পারেন যে আমি রানিংয়ে গাড়ি এবং কিভাবে ভিডিও করলাম। আমার পাশে একজন ভাইয়া ছিল, ওনাকে বললাম ভাই আপনি একটা ভিডিও নেন, সামনের যে ভিউটা আছে রিভিউটা নেন। তো আসলে উনি ভিডিওটা করে দিছে। আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে গাড়ি চালায় আবার এদিকে ভিডিও করে, আসলে এরকম কিছু না। আর আমি এরকম রিস্কের কাজ কখনো করতে পছন্দ করি না, কারণ হাইওয়েতে অনেক রিস্ক, মানে একদিক দিয়ে যাচ্ছে আর